অনেক আইনের লোক আমার বলছে অনেক কিছু, এর নাকি আমি ঠিক আছে আর একটা ভিডিও আমি করে ছাড়ুম, কারণ যদি আপনার রসিলে তারা ভালো হয়। অনেক আমি ডাক্তার ভাই আল্লাহর রহমতে ট্রিটমেন্ট করছি, ডাক্তারকেও করছি, ধরেন আপনার আইনের লোক তাকে আল্লাহ চিকিৎসক ইনশাল্লাহ ভালো হয়েছে। প্রবাসী ভাইরা বাংলাদেশের যে কোনো প্রান্তের ভাইয়েরা বোনেরা মায়ের বছর সবাই অনুরোধ করে বলতেছি, আমার এই নাম্বার ছাড়া নতুন কোনো নাম্বার পাইলে আপনারা ফোন দিয়ে প্রতারণা হবেন না। ধরেন আমি সকল রোগের চিকিৎসা আল্লাহর রহমতে 100% সাকসেস হই, কোনোটাই ভুল নাই। আচ্ছা, আর প্রবাসী আছে, দেশের বাইরে আছে, তারা কিভাবে আপনার কাছ থেকে চিকিৎসা নেয়? ওরা চালানের মাধ্যমে নামের পর আমি করি আর কি, আল্লাহর রহমতে। প্রবাসে থাক, লন্ডন থাক, আমেরিকান থাক, যে রাষ্ট্রেই থাক, ইনশাআল্লাহ তার নামের পর ছবি দেব ইমতি পাঠাইয়া নাম দিব। আবার মানে বিভিন্ন কবিরাজ ইয়াতে দেখা যায় যে লটারিতে বিজয় করে দেয়, মানে এগুলো কি আসলে সত্য কিনা? মানে আপনি একবার কিন্তু আদির কথা বলতে পারব না, যারা নাকি বাহ্যিক জগতে যারা কবির আছে ইউটিউবে ছাড়ছে, আসলে তারা কিছুই বলেন, সব হলো ভুয়া। আমি যাকে হাসা কথা, লটারির নাম্বার সবাই দিতে পারে না, এটা আকবর কবিরাজের মুখের বাণী, এটা 100% গ্যারান্টিতে বলতে পারি। লটারির নাম্বার নিতে গেলে 30,000 40,000 খরচ পড়ে, যদি সঠিক নাম্বার নিতে যায়। সবাই নাম্বার দেবো, ওই 5,000 2,000 খাই আপনার চেক দিবে, আপনার ফোন দিয়ে না প্রতারণা খামা হইন না, কষ্টের পয়সা। কারণ আমার কাছে নাম্বার নিবেন, লটারির নাম্বার যে কোনো নাম্বার, যে কোনো লটারির ব্যাপারে আমি জানি দেব, গরিব আর বড় লোক নাই, আমি টাকা তো খাইও না, আমি টাকা নিবো না। আল্লাহ কিছু দিবেন মনে করেন, আর পাওয়ার লগে লগে আপনি আমার যা দেন খুশি হয়ে দিবেন, আমি জোর করে কারোর দুইটা নিই না। কিন্তু আশা করি লটারি 100% শিওর পাইবেন, ইয়াতে মিস নাই, বাঁচতে হবেই আমার চিকিৎসা নিলে। বড় মানুষ বিছনায় প্রস্রাব, অথবা মেয়ে বিয়ের লাগ হয়ে গেছে, ওই মেয়েটা বিছনায় প্রস্রাব করে কইতে পারে না, লজ্জার খাতির রোগটা ভালো হয় না, বিয়েও সাথে দিতে পারে না। এই কারণে এই চিকিৎসা করে আশা করি নামের পর চালান করতে ইনশাল্লাহ। ওই স্বপ্নে আর বিছনায় মুতবো না, ওই স্বপ্নে আপনার ভূতে আইসা মুতবার কথা অথবা জিনিস আইসা দেখা দেয়, ডরে বরে মুইতা দেয়, যেটাকে বলা হয় স্বপ্ন দোষ। বিভিন্ন ধরনের আছে, আল্লাহর রহমতে চিকিৎসা 100% ভালো হইবেন। আছে আপনার অথবা মহিলাদের সন্তান ধরে না, অনেক মা বোনেরা আছেন চিকিৎসা নেবেন, একটা সন্তান আসায় অনেক চিকিৎসা করছেন, বিফলে কাজ হইতেছে না, দয়া করে আমার কাছে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে, চিকিৎসা নেবেন সঠিকভাবে আল্লাহর রহমতে। আল্লাহকে স্মরণ করে চিকিৎসা নিয়েন, মা বাপরে ভালোবাসা, ইনশাল্লাহ আশা করি আপনার সন্তান আল্লাহ পাক দান করতে পারে। আমি সব ভাই বোন হিসেবে বলতেছি, আমার দায় যে খালি হইব তা না, ডাক্তাররা যে করে ওটা আমার ডাক্তারের বাবার শক্তি নাই যে ভালো করবো, বিশ্বাস করতে হইব মা পড়া মালিক আল্লাহ। মানে জিন ভূতের এগুলার আসর হয়, এগুলা কি সমাধান আছে? জিন ভূতে আসর করে আপনার, অথবা পরিধি ধরে, অথবা আশ্রয় ফাশ্রয়, এগুলি কাইটে দেওয়ার ওষুধ আছে আমার কাছে, চালান দিন নামের মাধ্যমে শেষ। জিনিস হাতে ছুটে যাবো, আর আসবো না বাকি। এগুলো কি দোয়া দেন, তদবির দেন নাকি গাছ? আল্লাহর কালাম তদবির আছে, সঠিক তদবির। মিথ্যা কথাগুলি আল্লাহর কালাম, তার মুখে আল্লাহ কবুল করবো না। মুখটা আগে পবিত্র রাখতে হবে, কোরআন যেমন পবিত্র, মুখটা এখন পবিত্র ভালো না হয়, তাহলে বাকি জীবন আর চিকিৎসা। আর যদি আল্লাহ মাফ করে আপনি নামাজ পড়বেন, দোয়া করবেন, যদি মনে কিছু চায় মসজিদ করে দিন, নামাজ দিতে হইব না। সেদিন আমি কোনো জাউল লাগে না, ওই ফুটপাতের চিকিৎসা আমি শিখিও নেই, আমি করিও না। আর ভালো ভালো কবিরাজের নাম হইব, দুর্নাম হইব, এই বগা খাইবো এইগুলির নিকে। কোনো চিকিৎসা নিয়ে একজনের কাছে আছে, যদি বিশ্বাস করে নেন সমস্ত রোগের ওষুধ চিকিৎসা আছে, ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতরে ফল পেয়ে যাবেন, যদি আপনি সঠিকভাবে চিকিৎসা আমার কাছে নেন। সকল রোগের চিকিৎসা আছে, গোপনীয় হোক যাই হোক, আপনি প্রকাশ করে পারতেছেন না, অথবা বিয়ে করে পাচ্ছেন, লজ্জার খাতির প্রসঙ্গ ছোট হয়ে গেছে, একটু নেন, বাপ মাই বিয়ে করার চায়, আপনি বিয়ে করতে রাজি হন না, এই রোগের কারণে বাপ মার কাছে বলতেও পারেন না, আমার কাছে দয়া করে ফোন দিয়ে সত্যভাবে বলবেন, আমি আপনার সঠিক চিকিৎসা দেবো, প্রসঙ্গ সম্ভব ঠিক হইব, আপনি বিয়ে করবার নিকে একলা ইচ্ছাটা জাগবো মনে ইনশাল্লাহ। যাই হোক, আমরা দোয়া করি দীর্ঘ আয়ু হয় বা আপনি সুস্থ থাকেন, মানুষকে সেবা দিয়ে আসেন।